এই ছেলে, প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম। আবার মেয়েটি বলা শুরু করলো। কি হলো, তোকে আমি কিছু বললাম? এইভাবে হবে না। তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। তাহলে তোর আম্মুর নাম্বার দে। 017। মেয়েটি ফোন দিল আপুর নাম্বারে। আমার পকেটের ফোনটা বেঁচে উঠল। ফোনটা বের করে কেটে দিলাম। মেয়েটি বলল, নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করিস? এটাই আপুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নীরবতা ভেঙে মেয়েটি বলল, নাম কি? রিয়াদ। শুধু রিয়াদ? আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পেছনে একটা বাসায় থাকি। পড়াশোনা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। কোন ইয়ারে পড়িস? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি মেয়েটিকে বললাম, আপনার সব জানা হয়ে গেলে এখন আমি আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি বৃষ্টি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে বৃষ্টি আপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগ। কলেজের কত ছেলে তার হাতের জন্য হাসপাতালে গেছে তার হিসেব নেই। বৃষ্টাপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে হয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দিইনি, কারণ এইসব মায়া ছড়ানো আমার পক্ষে সম্ভব না। এইসব ভাবতে ভাবতে বাসে আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ খুব কম রাতেই আমি ঘুমাই। কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম সারা রাত জেগে কাটানোর জন্য। বক্সের গান আর এই সিগারেটগুলোই আমার সাথী। এরপর 2 দিন কলেজ গেলাম না। এমনিতে আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসে বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। অনেকে আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সবসময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো। কেমন করে হব? এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ মেলি কণ্ঠে কারো ডাক শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি বৃষ্টি আপু। ওই শোন, জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না কলেজে। আর কিসের জন্যই বা যাবো? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাত্তাই দিই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনই। দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে? না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাবো, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি। আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে তোকে আসতেই হবে। আচ্ছা আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি যাব তখন নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই পৃষ্ঠাপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম। বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভেতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই বৃষ্টি আপুর সামনে এসে দাঁড়ালো। বৃষ্টি আপুকে দেখে আমি বললাম, আপনি?
আয়। বৃষ্টি আপুর পেছন পেছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের হাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। বৃষ্টি আপুকে জিজ্ঞাসা করলাম, এই যে আপু, কই যান? বৃষ্টি আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। আমাকে দাঁড়িয়ে থাকা দেখে বৃষ্টি আপু বলল, কি হলো বস? আমি বৃষ্টি আপুর থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। বৃষ্টি আপু বলল, এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। আচ্ছা। তারপর একটু বৃষ্টি আপুর কাছে গিয়ে বসলাম। বৃষ্টি আপু বলল, সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনে দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হুম। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালো কি হলো? অত তোকে বুঝতে হবে না। হুম। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। নীরবতা ভেঙে বৃষ্টি আপু বলল, আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে, কার জন্য গুছিয়ে থাকবো। তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবাই আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আর একটা কথা বলে তোর খবর আছে। তারপর বৃষ্টি আপু হাত ধরে টানতে টানতে বৃষ্টি আপুর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলো। দুজনে ভেতরে গেলাম। বৃষ্টি আপু বলল, কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করাবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। বৃষ্টি আপু নিচেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো বৃষ্টি আপুর চোখে পড়েছে। বৃষ্টি আপু আমার দিকে রাগে লোক নিয়ে তাকালো আর বলল, কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর বৃষ্টি আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল আর বলল, নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসছেন। এটা করুণা ছাড়া আর কি। বৃষ্টি আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। বৃষ্টি আপু বলল, চল, খেতে হবে না তোকে। বৃষ্টি আপু বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। বাহিরে এসে বৃষ্টি আপু বলল, বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে রে বাবা, নিচেই ডাকলো আবার নিচেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয়। অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কি জন্য যে কলেজ আসলাম। ও ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। দুইটা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানির চলাচল, স্রোত বয়ে যাচ্ছে দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটি মেইলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম বৃষ্টি আপু ফোন দিছে। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল আগে, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। আচ্ছা। প্রায় 10 মিনিট পর বৃষ্টি আপু আসলো। বৃষ্টি আপু এসে বলল, এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? কই, কিছু না তো। সত্যি বল, হাতে কি? সিগারেট। বৃষ্টি আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আর বৃষ্টি আপু বলল, আজকের পর থেকে কোনোদিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে বসে রইলাম। বৃষ্টি আপু বলল, বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। বৃষ্টি আপু আমরা পাশে বসে পড়ল। তারপর বৃষ্টি আপু বলল, সরি তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে।
আমি কিছু মনে করিনি। হুম, আসলে তখন তুই ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভুল তো কিছু বলছিলাম না। বৃষ্টাপু আমার দিকে তাকালো, আবার বলল, কি বললি আবার বল, কিন্তু তুই এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিনও না শুনি। বুঝতাম। আপনি বাসায় যাবেন না? যাব, কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র। আপনাকে আপনি বলে টাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না আপনি বলবি না, কানে কথা যায় না তোর? বৃষ্টাপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় ভয় বললাম, আচ্ছা ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে যেন। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব ভালো লাগছে। আমি বৃষ্টি আপুকে বললাম, জানো বৃষ্টি, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। হঠাৎ করে বৃষ্টি আপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করেই রইলাম। বৃষ্টি আপু বলল, আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না, এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম। আমার মুখের দিকে তাকিয়ে বৃষ্টি আপু বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। বৃষ্টি আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেঁচে উঠলো। বৃষ্টি আপু ফোন দিছে, ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো বসে আছি, ল্যাপটপে কাজ করি। খেয়েছিস কিছু? খেয়েছি। ও ভালো, আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজ যাব। যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিচে যাব। কাজ শেষ করার বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিচের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনে নাম্বার না দেখেই কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে গেলাম, কারণ বৃষ্টাপু দাঁড়িয়ে আছে আমার সামনে। বৃষ্টাপুকে দেখে একটু অবাক হয়ে বললাম, আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম, তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে, আর আমি এখানে একা থাকি, বুঝতেই তো পারছো। অত বোঝার লাভ নেই, সর ভেতরে যেতে দে। আমি কিছু বলার আগে বৃষ্টি আপু ভেতরে ঢুকে পড়ল। বৃষ্টি আপু বলল, তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাবার খাবো, খাবার নিয়ে এসেছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি পৃষ্ঠাপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। পৃষ্ঠাপু শুধু বকবক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। পৃষ্ঠাপু বলল, এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজে অফিস, আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না, সেটা না, কিন্তু তোমার সাথে আমার চায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। বৃষ্টাপুর কথাগুলো শুনে চোখ আকাশে। একভাবে তার দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকা দেখে বৃষ্টাপু বলল, আরে ভেবাচাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে।